বিরহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে সরকার, বিরহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে সরকার, বিরহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নেই। তুমি এই অসহায়েরই, তুমি এই অসহায়েরই সাহারা ইয়া রাসূলুল্লাহ, তুমি এই सल्लल्लाहु अलैहि वसल्लम।
আপনারা আমার দিকে খেয়াল করেন। আমি এই অসহায়ের সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল বেকারার জান, গোলামের জং ধরা এ প্রাণ, বিরহে দিল বেকারার জান, গোলামের জং ধরা এ প্রাণ, বিরহে দিল বেকারার জান, গোলামের জং ধরা এ প্রাণ। আরো ফানাল কা জিকির, আরো ফানাল কা জিকির, তবু শান ইয়া রাসূলুল্লাহ, আরো ফানাল কা জিকির, তবু শান ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ। মুলাকাতের আশাবুকে নিয়ে মরে ধুকে ধুকে, মুলাকাতের আশাবুকে নিয়ে মরে ধুকে ধুকে, মুলাকাতের আশাবুকে নিয়ে মরে ধুকে ধুকে। তুমি যে শাফায়াতকারী, তুমি যে শাফায়াতকারী, হাসরে ইয়া রাসূলুল্লাহ, তুমি যে শাফায়াতকারী, হাসরে ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে সরকার, বিরহে দিল পুড়ে সরকার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে সরকার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ। বলুন না মা সুবহানাল্লাহ, 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 আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, গভীর মনোযোগ শোনা। আজকে এমন একটা পরিবারের কথা আপনাদের সম্মুখে আলোচনা করব, এই পরিবার আর আমাদের পরিবারের মধ্যে আসমান এবং জমিনের পার্থক্য আছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই পরিবারের স্ত্রী হচ্ছে হযরতে খাতুনে জান্নাত, হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলুন সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতের মহিলাদের সর্দান্নী, বলুন সুবহানাল্লাহ। যে পরিবারের স্বামী হচ্ছে, আমার নবী বলেছেন সেই স্বামীর বিষয়ে, আমার নবী হচ্ছে এলমের শহর, আর তেনার স্বামী হচ্ছে এলমের দরজা, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর এই পরিবারের দুই যুবক হচ্ছে ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের যুবকদের সরদার, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই পরিবার আর আমাদের পরিবারের মধ্যে আসমান এবং জমিন পার্থক্য, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলেছেন এই পরিবার হচ্ছে এক টুকরা জান্নাতুল ফেরদাউস, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমাদের পরিবারে টাকা আছে কিন্তু শান্তি নেই, কথা বলেন ঠিক কিনা? আর তেনার পরিবারে টাকা নেই কিন্তু সুখ আছে, শান্তি আছে, কথা বলেন ঠিক কিনা?
সেই পরিবারে কি দামি খাট ছিল? ছিল কি? ফাতেমার ঘরে কি দামি খাট ছিল? না। ছিল না। দামি ফার্নিচার ছিল? না। ছিল না। দামি কি ডাইনিং টেবিল ছিল? ছিল না। টাইলস লাগানো বাথরুম ছিল? ছিল না। এরকম 10 তলা বাড়ি ছিল? ছিল না। কিন্তু সেই পরিবারের সুখ এবং শান্তি ছিল, এবং সেই পরিবারের বিষয়ে আমার আল্লাহ বলেছেন এক টুকরো জান্নাত, বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আর আমাদের পরিবার দামি খাট আছে, দামি শোকেস আছে, দামি ডাইনিং টেবিল আছে, টাইলস লাগানো বাথরুম আছে, মার্বেল বসানো আমাদের ফ্ল্যাট বাড়ি আছে, কিন্তু সুখ নেই, শান্তি নেই। কেন? কারণ আমাদের পরিবারের স্বামীরা হচ্ছে ফেসবুক নিয়ে ব্যস্ত, আর স্ত্রীরা হচ্ছে টিকটক নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? রাত্রিবেলা যদি স্বামী স্ত্রী ঘুমায়, স্বামী একদিকে ফোন নিয়ে ব্যস্ত আছে এবং স্ত্রী আর একদিকে ইউটিউব নিয়ে ব্যস্ত, টিকটক নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? আর বাচ্চারা মাঝখানে কি করবে? বাচ্চারা মনে মনে করছে বাবা একদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে, মা একদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে, আমরা কি করব? আমরা মাঝখানে ফুটবল খেলি। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এই পরিবারের সুখ শান্তি এবং আপনারা যদি ভালোবাসা মহব্বত নিয়ে আসতে চান, তাহলে আপনাদেরকে ফলো করতে হবে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবার কেমন ছিল। কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, গভীর মনোযোগ শোনা। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, সেই পরিবারের হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু ইন্তেকালের ঘটনা আপনাদের সম্মুখে বলে দিয়ে যাব। ইনশাআল্লাহ শুনলে আপনাদের ঈমানটা তাজা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। 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 জান্নাতের রানী, জান্নাতের রমণী, জান্নাতের মহিলাদের সর্দারনী, তিনি কিভাবে ইন্তেকাল করেছেন? তিনি শুধু পর্দা নিয়ে দুনিয়াতে আসেননি, তিনি পর্দা নিয়ে ইন্তেকাল করেছেন। বলুন সুবহানাল্লাহ। 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 সেই জন্য তো কবি বলেছেন, জান্নাতের রানী মা ফাতেমা নবী নন্দিনী, অন্তিম কালে তাহার কিছু করুণ কাহিনী। জান্নাতের রানী মা ফাতেমা নবী নন্দিনী, অন্তিম কালে তাহার কিছু করুণ কাহিনী। নবী যেদিন দুনিয়া থেকে নিয়েছে বিদায়, জানিয়ে গেল মা ফাতেমার মুহূর্তের সময়। 6 মাস পরে ধরা ছেড়ে, আর 6 মাস পরে ধরা ছেড়ে যাবে গো পরদায়। তার তরে ইফতারে নবী থাকিবেন অপেক্ষায়। ফাতেমা খাতুনে ফাতেমা, ফাতেমা খাতুনে ফাতেমা, ফাতেমা খাতুনে ফাতেমা, ফাতেমা খাতুনে ফাতেমা। বলুন না সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, গভীর মনোযোগ। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন এই দুনিয়ার বুক থেকে ছেড়ে চলে যায় মা, সেদিন ছিল পবিত্র মায়ের রমজান মোবারক মাস। বলুন সুবহানাল্লাহ। সেরে কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাত আদায় করার জন্য তিনি মসজিদে চলে গিয়েছেন। মসজিদ থেকে আসার পর তিনি দেখছেন ফাতেমাকে জায়নামাজে দেখা যায় না। তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি মনে মনে চিন্তা করছেন, আমি কোনোদিন দেখলাম না আমার বিবি ফাতেমা ফজরের সালাত আদায় করার পর তিনি জায়নামাজ থেকে উঠেছেন। কেননা তিনি ইশরাকের নামাজ পড়ে তারপরে তিনি জায়নামাজ থেকে উঠতেন। তবে আজকে কেন ফাতেমাকে আমি দেখতে পাচ্ছি না? তিনি সারা ঘর তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন। বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে তিনি দেখতে পেলেন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্নাঘরে অনেকগুলো রুটি তৈরি করতেছে। বলুন সুবহানাল্লাহ।
চুলার উপর গরম পানি বসিয়ে দিয়েছেন, অনেকগুলো কাপড় তিনি কেচে দিয়েছেন এবং সুন্দর করে ঘরটা সুন্দর করে সাজিয়েছেন। হাসান হুসাইনকে সুন্দর করে ভালো কাপড় তিনি পরিয়ে দিয়েছেন এবং নিজেও সুন্দর করে সেজে বসে আছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে হাসান ইমামে হুসাইনকে জড়িয়ে ধরে কপালে চুম্বন করে বলছে, ও গো আমার কলিজার টুকরো সন্তানরা, তোমরা যাও যাও যাও, তোমরা একটু তোমাদের নানার রওজা মোবারক থেকে ঘুরে আসে। বলুন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইনকে বলছেন, যাও তোমরা একটু তোমার নানাজির রওজা মোবারক থেকে ঘুরে আসে। বলুন সুবহানাল্লাহ। তোমার আব্বার সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে। বলুন সুবহানাল্লাহ। ইমামে হাসান ইমামে হুসাইন চলে গেলেন তিনার নানাজির রওজা মোবারকে। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজাটা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করে দিয়ে আলীর মুখের দিকে তিনি ফেল ফেল করে তাকিয়ে আছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মওলা আলী বলছেন, বিবি ফাতেমা রে, তোমার কি হয়েছে? তুমি এমন আমার দিকে কেমন করে কেন তাকিয়ে আছো? তোমার কি হয়েছে? ফাতেমা জোহরা বলছেন, ওগো আমার স্বামী, আর কোনোদিন তোমার চেহারা দেখতে পারবো না, আর কোনোদিন তোমার জন্য খাওয়া রেডি করতে পারবো না, আর কোনোদিন তোমার জন্য আমি রুটি তৈরি করতে পারবো না, আর কোনোদিন এই সুন্দর করে এই ঘরটা সাজাতে পারবো না, আর কোনোদিন আমি হাসান হুসাইনকে মহব্বত করতে পারবো না। গতকাল রাত্রিবেলা আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের মাধ্যমে আমি দেখতে পেলাম আমার আব্বা কি যেন খুঁজতেছে। হঠাৎ করে যখন আমি আমার আব্বার সামনে, আমার আব্বাজি মুস্কি এসে বলছেন, এই তো যেই জিনিসটা আমি খুঁজতেছিলাম সেই জিনিসটা আমি আমার সামনেই পেয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা আমাকে বললেন, বেটি ফাতেমা রে, আজকে তুই সেহরি করবি আলীর সাথে, আর বেটি ফাতেমা ইফতার করবি তুই আমার সাথে। বলুন সুবহানাল্লাহ। আমার আর বুঝতে বাকি রইল না, কারণ আমার আব্বা 6 মাস আগে আমাকে বলে দিয়েছে, কারণ 6 মাস পরে সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, গভীর মনোযোগ মা, আমার আব্বা আমাকে বলে দিয়েছেন 6 মাস পরে সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। বলুন সুবহানাল্লাহ। আজকে সেই 6 মাস পূর্ণ হয়ে গিয়েছে, আজকে তোমার ফাতেমার মৃত্যু হবে। বলুন সুবহানাল্লাহ। 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 এই কথা শোনার পর মা, গাছের গোড়া যেমন ভাবে কেউ কেটে দিলে গাছ যেমন ভাবে ধপ করে পড়ে যায়, মওলা আলী ধপ করে মাটিতে পড়ে গেলেন। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে জড়িয়ে ধরে কপালে চুম্বন করে বলছেন, ওগো আমার স্বামী, আপনি এমন করে কেন পড়ে গেলেন? আপনি তো শের, শের কথার অর্থ হচ্ছে শক্তিশালী, আপনি এমন করে কেন কান্না করছেন? কাঁদবেন না স্বামী, কাঁদবেন না। আপনি কি ভুলে গিয়েছেন এই দুনিয়া থাকার জায়গা নয়, আমাদেরকে একদিন মরতে হবে। এই দুনিয়া আমাদের চিরস্থায়ী নয়, আমরা দুনিয়াতে ক্ষণিকের জন্য ব্যবহার করতে এসেছি, আমাদেরকে আবার সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া থাকার জায়গা নয় স্বামী, আমরা সবাই একদিন হারিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য তো কবি ছন্দের মাধ্যমে লিখেছেন, মা, হারিয়ে যাব একদিন আমি, রব না এই ভুবনে চিরদিন। কথা বলেন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব না এই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না এই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এই ভুবনে চিরদিন।
বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, থাকবে না জানি আমার পাশে, রাখবে না কেউ কোনো খবর, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে জড়িয়ে ধরে কপালে চুম্বন করে বলছেন, ওগো আমার স্বামী, আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা নয়, একদিন সবাইকে ওই অন্ধকার কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওগো আমার স্বামী, আপনার ঘরে আসার পর আমি আপনার কাছ থেকে কোনোদিন কোনো জিনিস চাইনি, আজকে আপনার কাছে তিনটা জিনিস চাইবো, দেওয়া লাগবে। কয়টা বললাম? তিনটা জিনিস চাইবো, দেওয়া লাগবে। মওলা আলী বলছেন, বিবি ফাতেমা রে, তোমার আব্বা এমন একজন গরিব লোকের সাথে বিয়ে দিয়েছে, তুমি আমার ঘরে আসার পরে তোমাকে কোনোদিন ভালো খাবার আমি দিতে পারিনি, তোমাকে ভালো পোশাক আমি কোনোদিন পরাতে পারিনি, তোমাকে ভালো বিছানা আমি কোনোদিন দিতে পারিনি, তুমি আমার ঘরে আসার পর কষ্ট করে সংসার করে গিয়েছো। ফাতেমা বলছেন, ওগো আমার স্বামী, আপনি এই কথা বলবেন না, কারণ আমার আব্বা যখন আমার ঘরে আসতো, আমার ঘরে আসার পর শুধু বলতো, আমার আলী কোথায়, আমার আলী কোথায়, আমার আলী কোথায়। আমি একটু রাগ করে বলতাম, ওগো আব্বা জান, আপনি যখনই আমার ঘরে আসেন তখনই শুধু বলেন আমার আলী কোথায়, আমার আলী কোথায়, আমি বোধহয় আপনার কেউ হই না। আমার নবী বলছেন, বেটি ফাতেমা রে, ও বেটি ফাতেমা, আল্লাহ ব্যতীত যদি কারো পায়ে সিজদা করার হুকুম থাকতো বেটি ফাতেমা, সেটা ছিল তোমার আলীর পায়ের নিচে। কথা বলেন ঠিক কিনা? বেটি ফাতেমা রে, খবরদার স্বামীর মনে দুঃখ দিবে না বেটি ফাতেমা, নবীর বেটি হলেও জান্নাতে যেতে পারবি না। কথা বলেন ঠিক কিনা? বেটি ফাতেমা রে, খবরদার স্বামীর মনে কষ্ট দিবি না, স্বামীর মনে দুঃখ দিবি না। বেটি ফাতেমা, আমার আলী গরিব হতে পারে, কিন্তু আমার আলী যুদ্ধের ময়দানে এক নম্বর। আমার আলী গরিব হতে পারে, কিন্তু শক্তির দিক থেকে আলী এক নম্বর। আমার আলী গরিব হতে পারে বেটি ফাতেমা, কিন্তু নামাজের ভিতর দিয়ে আল্লাহর ভিতরে চলে যায়। বলুন নামাজ, সুবহানাল্লাহ। বেটি ফাতেমা রে, খবরদার বেটি ফাতেমা, সাবধান হয়ে যা, স্বামীর মনে কোনোদিন দুঃখ দিবি না, কারণ এই গরিব স্বামীর পায়ের নিচেই তোর জান্নাত। বলুন নামাজ, সুবহানাল্লাহ।
ওগো আমার স্বামী, আপনি এই কথা বলবেন না, কারণ আপনার পায়ের নিচে আমার জান্নাত। আমি আপনার ঘরে আসার পর হয়তো আপনার হক ঠিক মতো আদায় করতে পারিনি, হয়তো আপনার খেদমত ঠিক মতো করতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করে দিন। মওলা আলী বলছেন, বিবি ফাতিমা রে, এই কথা তুমি বলিও না, আমি তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বা দয়া করে, মায়া করে, মুহাব্বতে ভালোবেসে তোমার সাথে আমার বিবাহ দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তুমি হচ্ছো জান্নাতের রানী, ইমামে হাসান ইমামে হুসাইনের মা, নবীর বেটি। তোমার সাথে আমার ভাগ্য করে বিয়ে হয়েছে, আমি তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বা দয়া করে, মায়া করে, মুহাব্বতে তোমার সাথে আমার বিবাহ দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ? ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, উভয়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছেন মা। কতটা মুহাব্বত, কতটা ভালোবাসা। হযরতে ফাতেমা জোহরা বলছেন, ওগো আমার স্বামী, আমি আপনার ঘরে আসার পর আমি আপনার কাছে কোনোদিন কোনো জিনিস চাইনি। আজকে 3টা জিনিস চাইবো, দেওয়া লাগবে। 1 নম্বরে হচ্ছে আজকে আপনার ফাতেমার মৃত্যু, কিন্তু ওগো আমার স্বামী, আপনি আপনার ফাতেমাকে রাত্রিবেলায় কবরে দাফন করে দিবেন। 1 নম্বর চাওয়া। 2 নম্বর চাওয়া হচ্ছে আমার, আপনি কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 3 নম্বর চাওয়া হচ্ছে আপনি আমার লাশটা ওই খাটিয়ার উপর রাখবেন না। আপনি আমার লাশ কাঁধে করে ওই জান্নাতুল বাগিতে পূর্ব দিকে একটা সবুজ রঙের বাতি তুমি দেখতে পারবে, ওই সবুজ রঙের বাতিতে তুমি আমাকে দাফন করে দিবা। ওগো আমার স্বামী, আমি চিন্তা করে দেখলাম, কোন মহিলা যখন মারা যায় 4 জন পুরুষ লাগে, কথা বলেন ঠিক কিনা? কোন মহিলা যখন মারা যায় 4 জন পুরুষ লাগে ওই খাটিয়া বহন করার জন্য, কিন্তু আমি আমার ঘরে 4 জন পুরুষ দেখতে পেলাম না। কারণ আমার আব্বা 6 মাস আগে পর্দা করেছেন। আমার হাসান, আমার হুসাইন ছোট বাচ্চা, তারা পারবে না, তারা আমার লাশ কাঁধে করে নিয়ে যেতে পারবে না। তারা যদি বড় হতো, মায়ের লাশটা কাঁধে করে নিয়ে যেতে পারতো। আমার আব্বা যদি জীবিত থাকতো, আমার লাশটা কাঁধে করে ওই কবরস্থানে নিয়ে যেতে পারতো, কিন্তু আমার আব্বা চলে গিয়েছে। আমার হাসান, আমার হুসাইন ছোট মানুষ, পারবে না। এই জন্য বলছি স্বামী, আপনি আমার লাশটা কাঁধে করে ওই কবরস্থানে নিয়ে যাবেন জান্নাতুল বাগিতে। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আপনি কোনো জানাজার ব্যবস্থা করবেন না, কারণ নবীর বেটি ফাতেমা ইন্তেকাল করেছেন। এই কথা যদি কেউ শুনতে পারে, হাজারো বেগানা পুরুষ দাঁড়িয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? হাজারো বেগানা পুরুষ আমার জানাজার নামাজের জন্য দাঁড় হয়ে যাবে, আমার লাশটা সামনে রেখে দেওয়া হবে, আর কাতার বন্দী হয়ে তারা জানাজার জন্য দাঁড়িয়ে যাবে। সুতরাং আমি ফাতিমা গোটা জিন্দেগি পর্দা করে চলেছি, কোরআনের আইনকে আমি মজবুত করে মেনেছি। আমি চাই না মৃত্যুর পর আমার পর্দার খেলাপ হয়ে যাক। আমার চেহারা দেখতে না পেলেও, আমার চেহারা যদি না দেখতে পাই, কিন্তু আমি রোগা ছিলাম না মোটা ছিলাম, আমি পাতলা ছিলাম না স্বাস্থ্যবান ছিলাম, আমি লম্বা ছিলাম না খাটো ছিলাম, তারা বেগানা পুরুষরা বুঝতে পেরে যাবে। সুতরাং আপনি কোনো জানাজার ব্যবস্থা করবেন না, রাত্রিবেলায় আপনি দাফন করে দিবেন। লক্ষ লক্ষ বেগানা পুরুষ যদি বলে, ফাতেমার জন্য দোয়া যদি করে, আমার আল্লাহ বলেছেন কোন বেগানা পুরুষের দোয়া আমার আল্লাহ কবুল করে না। আমার আল্লাহ শুধু শুধু স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকে। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, লক্ষ লক্ষ বেগানা পুরুষ যদি জানা যায় সামিল হয়ে যায়, আর ওই লক্ষ লক্ষ বেগানা পুরুষ যদি আপনার বিবি ফাতেমার জন্য যদি দোয়া করে, কোন বেগানার দোয়া আমার আল্লাহ কবুল করবে না। আমার আল্লাহ শুধু স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকবে, স্বামী কি দোয়া করলো, স্বামী কি দোয়া করলো। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের হাতে ধরি পায়ে পড়ি মা, কোন বেগানার পুরুষের চোখে আপনারা ভালো সাজতে যাবেন না। একজন পুরুষকে যদি আপনি খুশি রাখতে পারেন, একজন পুরুষের মন যদি আপনি জয় করতে পারেন, একজন পুরুষের মন যদি আপনি খুশি রাখতে পারেন, আপনার জন্য ওই জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, হযরতে ফাতেমা বলছেন, লক্ষ লক্ষ বেগানা পুরুষ যদি বলে ফাতেমা ভালো ছিল, ফাতেমা ভালো ছিল, আর আপনি যদি বলেন আমার বিবি ফাতেমা খারাপ ছিল, এই একটা খারাপ বলার কারণে তোমার বিবি ফাতেমা ওই জান্নাতে যেতে পারবে না।
আর লক্ষ লক্ষ বেগানা পুরুষ যদি বলে আমার এই বিবি ফাতেমা খারাপ ছিল, আর আপনি যদি বলেন আমার বিবি ফাতেমা ভালো ছিল, এই একবার ভালো বলার কারণে আপনার ফাতেমার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, এই জন্য মা কোন পুরুষের চোখে আপনারা ভালো সাজতে যাবেন না। একজন পুরুষকে যদি খুশি রাখতে পারেন, একজন পুরুষের যদি মন জয় করতে পারেন, একজন পুরুষকে যদি আপনি রাজি করাতে পারেন, তাহলে আপনি জান্নাতে চলে যাবেন। সেই একজন পুরুষের নাম কি? সেই একজন পুরুষের নাম হচ্ছে স্বামী। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, হযরতে ফাতেমা বলছেন আপনি আমার লাশটা যদি আপনি রাত্রিবেলায় দাফন করে দিবেন, আপনি যদি কবরটা খুঁড়তে না পারেন, তাহলে কাছের একজন বন্ধুকে বলবেন সে যেন গোপনে এসে আমার কবরটা খুঁড়ে দিয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, ইমামে হাসান ইমামে হোসেন চলে গিয়েছে নানাজির রওজা মুবারকে। নানাজির রওজা মুবারকে গিয়ে নানা নানা বলে নানা নানা বলে ডাকছে। নানা বলছে ও আমার কলিজার টুকরো নাতিরা, তোমরা আজকে কেন আমার এখানে এসেছো? যাও যাও যাও, তোমরা অতি তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাও। বাড়িতে যাওয়ার পর তোমরা তোমার মায়ের মুখের দিকে তাকিয়ে থাকো, কারণ তোমার মা আর কোনোদিন মায়ের চেহারা তোমরা দেখতে পারবে না, আর কোনোদিন মায়ের মুখ তোমরা দেখতে পারবে না, আর কোনোদিন মাকে মা বলে ডাকতে পারবে না। তোমরা যাও যাও যাও, তাড়াতাড়ি করে মায়ের মুখ পানে গিয়ে চাইয়ে থাকো। বলুন সুবহানাল্লাহ। হাসান হোসাইন দৌড়ে চলে আসলেন বাড়িতে। আলীকে জড়িয়ে ধরে বলছেন আব্বুজি, আপনি আমাদেরকে বলেননি, কিন্তু আমার নানা আমাদেরকে বলে দিয়েছেন। আমার নানা বলেছেন আমার মা কোথায়, আমার মাকে একটু দেখবো, কারণ আজকের পর থেকে মাকে মা বলে কোনোদিন আর ডাকতে পারবো না, মায়ের চেহারা আর কোনোদিন দেখতে পারবো না। আমার মা কোথায়, আমার মা কোথায়? হাসান হোসাইনের কান্নার রোল পড়ে গিয়েছে, মা কান্নার রোল। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা, মনোযোগ সহকারে শুনতে হবে মা, হৃদয়ের জানালা খুলে দিয়ে শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাসান হোসাইন মা মা বলে শুধু কান্দে মা। এখানে অনেকেরই বসে আছেন আপনারা যাদের মা নেই, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, যাদের মা চলে গিয়েছে মা, তারাই জানে মা হারার যন্ত্রণা কতটা কঠিন। কথা বলেন ঠিক কিনা? যাদের বাবা চলে গিয়েছে তারাই জানে বাবা হারার যন্ত্রণা কতটা কঠিন। যাদের মা নেই তারা কোনোদিন আর মাকে মা বলে ডাকতে পারে না, মায়ের চেহারা কোনোদিন আর দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আমার ওয়াজ যদি 1 সেকেন্ডের জন্য আপনাদেরকে ভালো লেগে থাকে মা, মায়ের কোনোদিন দুঃখ দিও না, মায়ের মনে কোনোদিন আঘাত দিও না মা। ওয়াজ তো দূরের কথা, হজ করলেও জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, মনোযোগ সহকারে শুনতে হবে মা, হৃদয়ের জানালা খুলে দিয়ে শুনতে হবে, কানকে খাড়া করে দিয়ে শুনতে হবে। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আপনাদের হাতে ধরে পাই পড়ি মা, যাদের মা নেই তারাই জানে মা হারার যন্ত্রণা। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, 1 সেকেন্ডের জন্য আমার ওয়াজ যদি আপনাদের মনে আঘাত পেয়ে থাকে মা, ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, মায়ের মনে কোনোদিন দুঃখ দিও না। ওয়াজ তো দূরের কথা, হজ করলেও জান্নাতে যেতে পারবে না। আমি মুসলিমা যদি 5 লাখ টাকা খরচ করে হজে যাই, হজ কবুল হতে পারে, নাও কবুল হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর আপনারা যদি মায়ের মুখের দিকে তাকিয়ে থাকেন মায়াবী নজরে, আমি যদি মায়ের মুখের দিকে তাকিয়ে থাকি, আমার আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, যেই চোখ মায়ের মহব্বতে কাঁদে, যেই চোখ বাবার মহব্বতে কাঁদে, যেই চোখ মায়ের লাশ দেখলে কেঁদে দেয়, যেই চোখ মায়ের কাফনের কাফন দেখলে কেঁদে দেয়, যেই চোখ মায়ের কবর দেখলে কেঁদে দেয়, যেই চোখ মায়ের লাশ দেখলে কেঁদে দেয় মা, সেই চোখ জান্নাতি জান্নাতি জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আর আমার রাসূল বলেছেন এই চোখ যদি জান্নাতি হয়, তাহলে চোখের সাথে সারা বডি চলে যাবে জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা,
শেরে খোদা হযরত চলে গেলেন তার কাছের একজন বন্ধু আবু যায়ের গিফারির বাড়িতে। আবু যায়ের গিফারির বাড়িতে যাওয়ার পর দরজার সামনে ছোট বাচ্চার মতো কান্দে। আবু যায়ের গিফারি বলছেন, এত রাতে আমার গেটের সামনে কে কান্দে? দরজা খুলে দেখছে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছেন, বাচ্চার মতো দেখায়। বলুন সুবহানাল্লাহ। আবু যায়ের গিফারি বলছেন, হে শেরে খোদা হযরত আলী, আজকে তুমি কোন যুদ্ধে হেরে গেলে? তোমার সাথে অনেক যুদ্ধ করেছি, কিন্তু তোমার চোখে আমি কোনোদিন পানি দেখিনি। আজকে তুমি কোন যুদ্ধে হেরে গেলে যে তোমার চোখে পানি? শেরে খোদা হযরত আলী বলছেন, আবু যায়ের গিফারি, দেরি করো না আবু যায়ের গিফারি, তাড়াতাড়ি চলে যাও জান্নাতুল বাগিতে। জান্নাতুল বাগিতে একটা পূর্ব দিকে সবুজ রঙের একটা বাতি দেখতে পারবে, সেখানে তুমি একটা কবর খোঁড়া শুরু করে দাও। আবু যায়ের গিফারি বলছেন, এত রাতে কে মারা গিয়েছে? আজকে তো কেউ মারা যায়নি, আর রাত্রেবেলা কবর খুঁড়বে কেন? দিনের বেলা কি কবর খুঁড়ে যাবে না? শেরে খোদা হযরত আলী বলছেন, না না না, দিনের বেলা দাফন করা যাবে না। আজকে এমন একজন পর্দাশীল নারী আজকে মারা যাবে, তাকে এই রাত্রেবেলায় দাফন করতে হবে। আবু যায়ের গিফারি বলছে, কে গো সেই নারী? সেই কে? তার নাম কি? শেরে খোদা হযরত আলী বলছেন, আজকে আমার হাসান, আজকে আমার হুসাইন মাহারা হবে। বলুন সুবহানাল্লাহ। তুমি দেরি করো না, তাড়াতাড়ি জলদি করে চলে যাও। আবু যায়ের গিফারি বলছেন, দাঁড়াও, বন্ধ করেন, আর বলিয়েন না, সহ্য করতে পারি না। 6 মাস আগে হাসান হুসাইন তার নানাকে হারিয়েছে, নানা নানা বলে মদিনার গলি গলিতে কান্দে। আজকে যদি তার মাকে হারিয়ে দেয়, আর কোনোদিন হাসান হুসাইনের চোখে পানি বন্ধ করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধ করেন, এই কথা আর বলিয়েন না। আবু যায়ের গিফারি চলে গেলেন জান্নাতুল বাগিতে। সবুজ রঙের একটা বাতি দেখতে পেলেন, যেখানে মা লাইট নেই, যেখানে তার নেই, যেখানে সুইচ নেই, অটোমেটিক আমার আল্লাহ একটা সবুজ রঙের বাতি জ্বালিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওই বরাবর তিনি কবর খোঁড়া শুরু করে দিলেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসে দেখছে, দরজা খুলে তিনি দেখছেন 3 জন উত্তর দক্ষিণ হয়ে শুয়ে আছেন। বলুন সুবহানাল্লাহ। 3 জন ব্যক্তি উত্তর দক্ষিণ হয়ে শুয়ে আছেন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, 3 জন ব্যক্তি উত্তর দক্ষিণ হয়ে শুয়ে আছেন। মা শেরে খোদা হযরত আলী দরজা খুলে দেখছেন 3 জন ব্যক্তি উত্তর দক্ষিণ হয়ে শুয়ে আছেন। তিনি এই দৃশ্য দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। মাঝখানে ফাতেমা, এক সাইডে হাসান, আর এক সাইডে হুসাইন শুয়ে আছেন। এত সুন্দর করে বাচ্চাদেরকে আদর দিয়েছেন মা, এত সুন্দর মোহব্বত করেছেন। মোহব্বত করতে করতে ঘুম পাড়িয়ে দিয়েছেন এবং নিজে চিরতরের জন্য ঘুমিয়ে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। শেরে খোদা হযরত আলী এই দৃশ্য দেখার পর তিনি আল্লাহকে বলছেন, ওগো মালিক, কি দৃশ্য দেখালে মালিক? আল্লাহ, আমি সইতে পারি না, আর সহ্য করতে পারি না মালিক। আল্লাহ, এত কষ্ট তুমি আমাকে কেন দাও? বাচ্চাকে এত সুন্দর করে আদর দিয়েছে, বাচ্চাকে এত সুন্দর করে ভালোবাসা, এত সুন্দর করে মোহব্বত দিয়েছে তার মা। মা শুয়ে আছে মাঝখানে, হাসান হুসাইন 2 পাশে শুয়ে আছে। এখান থেকে আমি মাকে তুলে নিয়ে গিয়ে ওই জান্নাতুল বাগিতে কেমন করে কবর দেব? আমি দুর্বল হয়ে পড়তেছি, আমাকে একটু আপনি শক্তি দান করুন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, শেরে খোদা হযরত আলী দুর্বল হয়ে পড়তেছে। মা মাঝখান থেকে মাকে কেমন করে তুলে নিয়ে যাবে? কথা বলেন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে দেখছেন, ফাতেমা নিজের গোসল নিজেই করে নিয়েছেন, কাফনের কাফন তিনি নিজেই পরে নিয়েছেন। এত সুন্দর করে বাচ্চাদেরকে আদর দিয়েছেন, আদর দিতে দিতে নিজেই সারা জীবনের জন্য ঘুমিয়ে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলছেন, ওগো মালিক, আপনি আমাকে একটু শরীরের শক্তি দিন, আমি যেন নিজ হাতে আমার বিবিকে কাঁধে করে নিয়ে যেতে পারি, কারণ আমার বিবি আমাকে বলে দিয়েছেন কাঁধে করে নিয়ে যেতে হবে। আপনি আমাকে শরীরে একটু শক্তি দিন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, মাঝখান থেকে মাকে তুলে মা কাঁধে করে নিয়ে চলে গেলেন ওই কবরস্থানে। বলুন সুবহানাল্লাহ। শেরে খোদা হযরত আলী আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, আমার সন্তানদেরকে এত আদর দিয়েছেন, যেই সন্তানদেরকে এত আদর
দিয়েছেন, কালকে সকালবেলা উঠে যখন বলবে যেই মা আমাদেরকে এত আদর দিতে দিতে ঘুমিয়ে দিল, সেই মা আজকে কোথায় গেল? আমি কি বলবো? ওগো আল্লাহ, আপনি আমাকে একটু শক্তি দিন, আমি যেন নিজ হাতে কাঁধে করে নিয়ে যেতে পারি। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমাকে নিজ কাঁধে করে নিয়ে চলে গেলেন ওই কবরস্থানে। কবরস্থানে যাওয়ার পর মা তিনি দাফন করিয়ে দিলেন। দাফন করে তিনি আল্লাহ তাআলার পবিত্র দরবারে কঠোরভাবে মুনাজাত করছেন, ওগো মালিক, আমি আমার স্ত্রীর প্রতি খুশি হয়ে গিয়েছি, তোমরাও আমার, ওগো আল্লাহ, আপনিও আমার বিবির প্রতি খুশি হয়ে যান, বলুন সুবহানাল্লাহ। দোয়া করার পর মা নিচের দিকে চোখ করে দেখছে যে নতুন কবরগুলো দেখা যায়, কিন্তু সবে মাত্র যে ফাতেমাকে কবর দেওয়া হলো সেই কবর তিনি দেখতে পাচ্ছেন না। তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি মনে মনে চিন্তা করছেন, এখনই ফাতেমাকে কবর দিলাম, সেই কবর কোথায় গেল? সেই কবর কোথায় গেল? কে যেন বলছে, যেই ফাতেমা গোটা জিন্দেগি পর্দা করে চলেছে, কোরআনের আইন মজবুত করে মেনেছে, যেই ফাতেমা গোটা জিন্দেগি পর্দা করে চলেছে, আমি আল্লাহ সেই ফাতেমার কবরকে পর্যন্ত কিয়ামত পর্যন্ত পর্দা করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, হযরতে ফাতেমাতুজ জোহরা তিনি একটা চিঠি দিয়েছিলেন মা আলীকে, বলছেন এই চিঠিটা তুমি আমার কাফনের কাফনে দিয়ে দিবা। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, শেরে খোদা হযরত আলী বললেন এই চিঠিতে কি লেখা আছে? ফাতেমা বলছে এই চিঠিতে লেখা আছে আমার দেনমোহর, বলুন সুবহানাল্লাহ। ফাতেমার দেনমোহর কি ছিল মা? আমাদের দেনমোহর কি হয়ে থাকে কথা বলেন? আমাদের দেনমোহর কি হয়ে থাকে গো? আমাদের দেনমোহর কি হয়ে থাকে? না হলো 1 বিঘা জমি, 5 ভরি সোনা, না হলো বাড়ি গাড়ি, কথা বলেন ঠিক কিনা? ফাতেমার দেনমোহর কি ছিল মা? আপনারা শুনলে ইমানটা তাজা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আলীকে বলছেন, ওগো আমার স্বামী, আমি আপনার কাছ থেকে কোনো জিনিস চাই না, এই কাগজের টুকরোটা আপনি আমার কবরে দিবেন, এই কাগজের টুকরোটা আমি নিয়ে যেতে চাই ওই কবরে, বলুন সুবহানাল্লাহ। মওলা আলী বলছেন এই কাগজের টুকরোতে কি লেখা আছে? ফাতেমা বলছে এই কাগজের টুকরোতে লেখা আছে আমার দেনমোহর, বলুন সুবহানাল্লাহ। ফাতেমার দেনমোহর কি ছিল আপনারা শুনবেন না গো? কি ছিল? টাকা ছিল না, গাড়ি ছিল না, সোনা ছিল না, জায়গা ছিল না, জমি ছিল না, কি ছিল ফাতেমার দেনমোহর আপনারা শুনবেন না? কারা কারা শুনতে চান শোনা হাত তুলে দেখান তো। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এই হাদিসটা যদি শুনেন মা ফাতেমার দেনমোহর কি ছিল, আপনাদের ঈমানটা তাজা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, ফাতেমার সাথে আপনারা জান্নাতে থাকতে চান না? মা ফাতেমার সাথে আপনারা জান্নাতে থাকতে চান না মা? কারা কারা থাকতে চান হাত তুলে দেখান তো একটু। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যারা যারা শুনতে চান যে ফাতেমার দেনমোহর কি ছিল, আর যারা যারা ওই ফাতেমার সাথে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যদি জান্নাতে থাকতে চান মা, শুধুমাত্র 500 টাকা দিতে পারবেন না গো 5 জন ব্যক্তি? 5 পাঞ্জাতনের ওসিলায়, 5 পাঞ্জাতনের ওসিলায় 5টা হাতকে দেখতে চাইবো শোনা। আমরা জানি আপনারা দান করে দিয়েছেন অলরেডি, কিন্তু আর 5টা হাতকে দেখতে চাইবো শোনা, আর 5টা হাতকে দেখতে চাইবো। লাস্ট দান, এটাই হচ্ছে শেষ দান, শেষ ভালো সব ভালো, বলুন সুবহানাল্লাহ। যারা যারা ফাতেমার সাথে, হযরতে ফাতেমার সাথে যারা যারা জান্নাতে থাকতে চান, এবং আপনারা যদি জানতে চান যে ফাতেমার দেনমোহর কি ছিল, আমি আপনাদেরকে বলে দিয়ে যাব ইনশাআল্লাহ। এই হাদিসটা শোনার পর আপনাদের ঈমানটা তাজা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আমাদের দেনমোহর জায়গা হয়ে থাকে, জমি হয়ে থাকে, গাড়ি হয়ে থাকে, বাড়ি হয়ে থাকে, সোনা দানা হয়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? আর হযরতে ফাতেমার দেনমোহর কোনো জায়গা ছিল না, কোনো জমি ছিল না, কোনো সোনা ছিল না, হীরা মুক্ত কিছুই ছিল না। কি ছিল ফাতেমার দেনমোহর আপনাদেরকে বলে দিয়ে যাব মা। 5টা হাত দেখতে চাইবো শোনা, 5 পাঞ্জাতনের ওসিলায়, শুধুমাত্র 5টা হাতকে দেখতে চাইবো। আমি জানি আপনারা দান করেছেন, আমার হাতে অনেক টাকা দান করেছেন, কিন্তু আর 5টা হাত দেখতে চাইবো শোনা। আর 5টা হাত, টাকা যদি না থাকে বাকিতে নামটা লিখিয়ে দিয়ে যান, কালকে দিবেন, 1 মাস পরে দিবেন, কোনো সমস্যা নেই, শুধু আর লাস্ট দান শুধু, আর এরপরে আর চাইবো না, 5টা হাতকে দেখতে চাইবো। হাত তোলেন শোনা। জান্নাতের বাগানে বসে আছেন গো, লাখ লাখ টাকা ডাক্তার আর কবিরাজ খেয়ে নাই, কথা বলেন ঠিক কিনা? 500 টাকা দামের শাড়ি আমাদের পছন্দ হয় না, আমরা ভাতের চাইতে ওষুধ বেশি খাই, কথা বলেন ঠিক কিনা? ভাত যদি খাই দিনে 2 বার, ওষুধ খাই দিনে 10 বার, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মা বোনদের সুগার, থাইরয়েড, হাই প্রেসার, ডায়াবেটিস, বাত এবং ব্যথা, কথা বলেন ঠিক কিনা?
ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, কেউ নেই হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে যাবেন না গো আপনারা? জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবেন? ক্ষমতা আছে, ক্ষমতা আছে মা। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, ফাতেমা বাতুন সে যে জান্নাতের ফুল, আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দুল। বলুন না সুবহানাল্লাহ, একবার হাত উঠাকে বলিয়ে না সুবহানাল্লাহ। উঠে আসেন শোনা, উঠে আসেন, উঠে আসেন, তাড়াতাড়ি করে উঠে আসেন, দেরি করবেন না। ফাতেমা বাতুন সে যে জান্নাতের ফুল, আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দুল। যেন আলী ফাতেমা দুই নদীর মোহনা, দুই নদীর মিলনেতে হয় মতির ডানা। হাসান হোসেন দুইটি ওগো মৌনা নদীর মতি, হাসান হোসেন দুইটি ওগো মৌনা নদীর মতি। সেই মতিতে চমকে ওঠে সারা মাখলুকুল। ফাতেমা বাতুন সে যে জান্নাতের ফুল, আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দুল। যেন আলী ফাতেমা দুই নদীর মোহনা, দুই নদীর মিলনেতে হয় মতির ডানা। যেন আলী ফাতেমা দুই নদীর মোহনা, দুই নদীর মিলনেতে হয় মতির ডানা। হাসান হোসেন দুইটি ওগো মৌনা নদীর মতি, হাসান হোসেন দুইটি ওগো মৌনা নদীর মতি। সেই মতিতে চমকে ওঠে সারা মাখলুকুল। ফাতেমা বাতুন সে যে জান্নাতের ফুল, আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দুল। বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, বর্তমান সমাজে কিছু মারা আছে চোখের জল ফেলে আর ভাত খাই, কথা বলেন ঠিক কিনা? খায় না? আপনাদের এদিকে খায় না? বর্তমান সমাজে কিছু মারা আছে চোখের জল ফেলে আর ভাত খাই, কথা বলেন ঠিক কিনা? কেন? হোয়াই? তাদেরকে কেন চোখের জল ফেলতে হচ্ছে আর ভাত খেতে হচ্ছে, কথা বলেন? কারণ আমরা আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দিতে পারিনি বলেই আজকে আমাদেরকে চোখের জল ফেলতে হয় আর ভাত খেতে হয়, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যখন আমাদের সন্তান গর্ভে চলে আসে তখন আমরা কি করি গো? তখন আমরা কি করি? গান বাজনা নিয়ে ব্যস্ত থাকি, কথা বলেন ঠিক কিনা? টিকটক নিয়ে ব্যস্ত থাকি, সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকি। আপনারা যেরকম করবেন আপনার গর্ভে থাকার সন্তান সেরকমই তৈরি হবে, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি সন্তান যখন আপনাদের গর্ভে চলে আসে, আপনি যদি ভালো কাজ করেন সন্তান হবে ভালো, আপনি যদি জ্ঞানী হন সন্তান হবে জ্ঞানী, আপনি যদি খারাপ হন সন্তান হবে খারাপ, আপনি যদি নামাজি হন সন্তান হবে নামাজি, আপনি যদি রোজাদার হন সন্তান হবে রোজাদার, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি পর্দাশীল নারী হতে পারেন তাহলে সন্তানও হবে পর্দা। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, দুনিয়াতে সন্তান ঘনিষ্ঠ হওয়ার সাথে সাথে সন্তানদেরকে আমরা সর্বপ্রথম টাটা দেওয়া শেখাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? আর যেই সমস্ত মা বাবারা সন্তানদেরকে টাটা দেওয়া শেখায় ওই সমস্ত সন্তানরা বড় হয়ে ওই সমস্ত মা বাবাদেরকে ঘর থেকে ঝেঁটিয়ে বের করে দেয়, কথা বলেন ঠিক কিনা? কারণ কোনো আদব কায়দা শিখিনি, শিখবে কোথার থেকে? মা বাবা তো হচ্ছে সিরিয়াল নিয়ে ব্যস্ত, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, সন্তান যখন আরেকটু বড় হলো
আমরা সন্তানের হাতে তুলে দিচ্ছি মোবাইল ফোন, কথা বলেন ঠিক কিনা? মোবাইল ফোন ছাড়া সন্তানের পেটের ভাত হজম হয় না, কথা বলেন ঠিক কিনা? আরেকটু যখন সন্তান বড় হচ্ছে, আমরা সন্তানদেরকে আমরা টিউশনে যাওয়া শেখাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? ঠিক ভোর 4টায় ডেকে দিচ্ছি, কিন্তু সেটা নামাজের জন্য নয়, সেটা হচ্ছে টিউশনের জন্য, কথা বলেন ঠিক কিনা? নামাজ কাজা হয়ে যায়, কিন্তু টিউশন যেন কাজা না হয়, কথা বলেন ঠিক কিনা? ব্যতিক্রমে যদি একটা টিউশন কাজা করে ফেলে, আমরা কত না মা বাবারা বকাবকি করি, কথা বলেন ঠিক কিনা? 1000 টাকা মাস দিয়ে তোমাকে সায়েন্সের টি শার্ট দিয়েছি, বায়োলজির টি শার্ট দিয়েছি, তুমি কাজা করলা, কথা বলেন ঠিক কিনা? কোনো মা কি আজকে হাত রেখে বলতে পারবেন যে সন্তানদেরকে নামাজের জন্য বকা দিয়েছেন? কোনোদিন বলতে পারবেন? পারবেন না। শোনা, খবরদার, ওই সন্তান বড় হয়ে যখন জাহান্নামে চলে যাবে মা, ওই সন্তান আল্লাহকে বলবে, ওগো মালিক, আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার মা বাবাকে জাহান্নামে ঢুকাতে হবে, কারণ আমার মা আমাকে কেন সঠিক শিক্ষা দেয়নি, আমার মা আমাকে কেন বলেনি তোকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তোকে পর্দা করে চলতে হবে, তোকে দিন শিক্ষা অর্জন করতে হবে, তোকে ইলম হাসিল করতে হবে, আমাকে কেন সঠিক শিক্ষা দেয়নি, কথা বলেন ঠিক কিনা? যার গাছ যেমন তার ফল হবে তেমন, কথা বলেন ঠিক কিনা? মা যদি ভালো হয় তার সন্তান হবে ভালো, আর মা যদি খারাপ হয় সন্তান হবে খারাপ, কথা বলেন ঠিক কিনা? আমার চোখের দেখা একজন মা ভিক্ষা করে সন্তানকে মাস্টার বানিয়েছে, ভিক্ষা করে মা, আমার চোখের দেখা, আমি নিজের চোখে দেখেছি, ভিক্ষা করে সন্তানকে মাস্টার বানিয়েছে। আর ওই মাস্টার বিয়ে করে বউ আসার সাথে সাথে মাকে ঘর থেকে লাথি মেরে বের করে দিয়েছে। ওই মা এখনো ভিক্ষা করে খায়। সকলে বলুন আল্লাহু আকবার। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এই জন্য আমাদেরকে সঠিক শিক্ষা দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা সঠিক শিক্ষা দিতে পারি না বলেই আমাদেরকে চোখের জল ফেলতে হয় আর ভাত খেতে হয়, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আজকে সঠিক শিক্ষা দিতে পারতাম সন্তানদেরকে, তাহলে আমাদেরকে চোখের জল ফেলতে হতো না, ওই বৃদ্ধাশ্রমে যেতে হতো না, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, সেটা কোন পেট ছিল যেই পেট থেকে বড় বড় আল্লাহর নবী ওলিরা এসেছে, কথা বলেন ঠিক কিনা? আর আমাদের কোন পেট যে আমাদের পেট থেকে গুন্ডা বের হয়, ডাকাত বের হয়, চোর বের হয়, বেপর্দা নারী বের হয়? আর সেটা কোন পেট ছিল যেই পেট দিয়ে 18 পারা কোরআন শরীফের হাফেজ বের হয়েছে? বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না সুবহানাল্লাহ? আমাদের পেট আর সেই পেট আসমান এবং জমিনের পার্থক্য, কথা বলেন ঠিক কিনা? এই পেট হচ্ছে হীরা সোনা মুক্তোর চাইতেও দামি দামি, কথা বলেন ঠিক কিনা? এখনো আপনারা যদি চান এই পেট থেকে বড় বড় আল্লাহর নবী ওলিরা আসতে পারে, কথা বলেন ঠিক কিনা? সেটা কোন পেট ছিল মা যেই পেটে 18 পারা হাফেজ হয়ে বের হয়েছে? বলুন সুবহানাল্লাহ। নাম শুনেছেন? তেনার নাম শুনেছেন? কে ছিল তিনি? 18 পারা হাফেজ, বলুন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বলুন সুবহানাল্লাহ। কোন পেটে জন্মগ্রহণ করেছিলেন শোনা? আর আমাদের পেট আর তেনার পেট আসমান আর জমিনের পার্থক্য, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমরা সবাই জানি ওই আপেলের ঘটনা, কথা বলেন ঠিক কিনা? আমরা কম বেশি সবাই জানি ওই আপেল খাওয়ার ঘটনা। গৌসে পাকের আব্বার নাম কি ছিল গো? আবু সালেহ মুসা জঙ্গি, বলুন সুবহানাল্লাহ। ওই আপেলের ঘটনা আপনাদের সবার মনে আছে, কথা বলেন ঠিক কিনা? আর তেনার আম্মার নাম কি ছিল? উম্মুল খায়ের ফাতেমা, বলুন সুবহানাল্লাহ। কোন মা, কোন মায়ের পেট মা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, একটা আবু সালেহ মুসা জঙ্গি নদীতে একটা তিনি আপেল কুড়িয়ে পেয়েছিলেন। ওই আপেলটা খাওয়ার কারণে তিনি 12 বছর গোলামি করেছেন, কথা বলেন ঠিক কিনা? যখন বললেন ওই মালিককে বললেন, বাগানের মালিককে বললেন যে আমি একটা আপনার বাগানের আপেল কুড়িয়ে খেয়ে নিয়েছি। ওই মালিক বলছেন যে আপনি একটা আপেল কুড়িয়ে খেয়ে নিয়েছেন তো কি হয়েছে? আমার বাগানের অনেক ফল নষ্ট হয়ে যায়, আবার অনেকে খেয়ে নেয়। তখন এই বলছে না, এই ফল খাওয়ার কারণে যদি আমার আল্লাহ আমার উপর নারাজ হয়ে যায়, কুড়িয়ে পাওয়া ফল খাওয়া কিন্তু জায়েজ আছে, কথা বলেন ঠিক কিনা? তবুও কিন্তু তেনার মনে শান্তি নেই। তিনি চলে গিয়েছেন ওই মালিককে খুঁজতে, খুঁজতে খুঁজতে মালিককে পেয়ে গিয়েছেন। বলছেন আমি আপনার বাগানের একটা আপেল কুড়িয়ে খেয়ে নিয়েছি, বলুন সুবহানাল্লাহ। ওই মালিক বলছেন যে আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি, তবে একটা শর্ত আছে, আমার বাগানে তোমাকে 12 বছর গোলামি করতে হবে, বলুন সুবহানাল্লাহ।
বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা আবু সালেহ মুসা জঙ্গি ওই বাগানে তিনি 12 বছর গোলামি করলেন, বলুন সুবহানাল্লাহ। 12 বছর গোলামি করার পর যখন তিনি বলছেন আপনি আমাকে ক্ষমা করে দিন, 12 বছর পূর্ণ হয়ে গিয়েছে, তখন তিনি বলছেন, ওই মালিক বলছেন আপনাকে আমি ক্ষমা করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আমার ঘরে একজন কন্যা আছে, যে হাঁটতে পারে না, চলতে পারে না, সে কথা বলতে পারে না, সে বোবা, সে চোখে দেখতে পারে না, অন্ধ, সে কানে শুনতে পারে না, বধির, সে কালো। আপনি যদি আমার কন্যাকে বিবাহ করেন তবে আপনাকে আমি ক্ষমা করে দিব, বলুন সুবহানাল্লাহ। কারণ ওই মালিক জানতেন তিনি মাস্টার ডাক্তার খুঁজেননি, কথা বলেন ঠিক কিনা? আমাদের মেয়ে যখন আমরা বিবাহ লাগাই আমরা খুঁজি মাস্টার, আমরা খুঁজি ডাক্তার, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তিনি মাস্টার ডাক্তার খুঁজেননি, তিনি খুঁজেছেন ঈমান আকীদা, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যখন তাদের মধ্যে বিবাহ হয়ে গেল, বাসর ঘরে যখন যিনি গেলেন, অনেক লম্বা বড় হাদিস আমি সংক্ষিপ্ত করে আপনাদের সম্মুখে তুলে ধরেছি। বাসর ঘরে যাওয়ার পর তিনি দেখছেন, গৌসে পাকের আব্বা দেখছেন চাঁদের চাইতে সুন্দর একজন নারী বসে আছেন, বলুন সুবহানাল্লাহ। তিনি সালামের নাজরানা পেশ করেছেন। তিনি তওবা তওবা করতে করতে ঘর থেকে বের হয়ে তার শ্বশুরকে বলছেন, ওগো আব্বাজি, আমি ভুল ঘরে চলে গিয়েছি, আপনি আমাকে সঠিক ঘরটা দেখিয়ে দেন। তখন তিনি বলছেন, না শ্বশুর আব্বা বলছেন তুমি সঠিক ঘরেই গিয়েছো, বলুন সুবহানাল্লাহ, তুমি সঠিক ঘরে গিয়েছো। তখন গাউসে পাকের আব্বাজি বলছে, আবু সালেহ মুসা জঙ্গি বলছেন, আমি সঠিক ঘরে যাইনি, কারণ আপনি বলেছেন আমার স্ত্রী কালো, কিন্তু সে চাঁদের চাইতে সুন্দর, বলুন সুবহানাল্লাহ। আপনি বলেছেন সে কথা বলতে পারে না, সে আমাকে সালাম দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আপনি বলেছেন সে চোখে দেখতে পারে না, সে আমাকে দেখে সালাম দিয়েছে। আপনি বলেছেন সে শুনতে পারে না, সে শুনতেও পারে। আপনি বলেছেন সে হাঁটতে পারে না, সে হাঁটতেও পারে, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, সেটা কোন পেট ছিল মা? যখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভে চলে আসলেন, উম্মুল খায়ের ফাতেমা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, রোজা রাখতেন। কিন্তু আমরা বাচ্চা যখন চলে আসে ডাক্তার বলে দেয় 1 গ্লাস জল তোমরা চাটতে পারবে না, আমরা সেই কথা শুনে 1 গ্লাস জল চাড়ি না, কথা বলেন ঠিক কিনা? নামাজ তো দূরের কথা। এই ভুলটা আপনারা করতে যাবেন না। আপনি যদি বাচ্চা পেটে থাকা অবস্থায় নামাজ পড়েন, আপনার সন্তান হবে নামাজি। আপনি যদি রোজা রাখেন, আপনার সন্তান হবে রোজাদার। আপনি যদি পর্দা করে চলেন, তাহলে আপনার সন্তানও সেরকম পর্দা করে চলবে ইনশাআল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যখন গৌসে পাক দুনিয়াতে আসলেন, যখন তিনি একটু বড় হয়ে গেলেন, তেনাকে মক্তবে দিয়ে আসলেন যে হুজুর আপনি আমার সন্তানকে একটু লেখাপড়া শেখান। হুজুর শিখাচ্ছেন বড় বাবা আলিফ। হুজুর বলছেন বড় বাবা আলিফ। গৌসে পাক বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, বলুন সুবহানাল্লাহ। এই যে 1 পারা 2 পারা 3 পারা 10 পারা 15 পারা 18 পারা পর্যন্ত মুখস্থ, বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। হুজুর তো আশ্চর্য হয়ে গেলেন। এক্ষুনি তিনার মা তাকে দিয়ে আসলেন, আমার কাছে নিয়ে আসলেন, আর ইনি তো 18 পারার হাফেজ, বলুন সুবহানাল্লাহ। হুজুর তার মাকে পর্দার আড়ালে জিজ্ঞাসা করছেন, আপনার ছেলে তো 18 পারা হাফেজ, বলুন সুবহানাল্লাহ। তিনার মা বলছেন আমি তো জানি না সে কেমন করে হাফেজ হলো। তখন গাউসে পাক বলছে, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমার মা শুধু 18 পারা থেকে পড়েছিল, বলুন সুবহানাল্লাহ। আমি 18 পারা হাফেজ হয়েই দুনিয়াতে এসেছি। আমার মা যদি 30 পারা পর্যন্ত পড়তো, তাহলে আমি 30 পারা পর্যন্ত হাফেজ হয়ে যেতাম, বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, মা জানে না তার ছেলের গুণ, কথা বলেন ঠিক কিনা? যেই নামের ওসিলায় আগুন পর্যন্ত পানি হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য তো কবি বলেছেন, ও বড় পীর আব্দুল কাদের তুমি জিলানীর জিলানী, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি, বলুন না সুবহানাল্লাহ। একবার হাত উঠাকে বলিয়ে না সুবহানাল্লাহ। ও বড় পীর আব্দুল কাদের তুমি জিলানীর জিলানী, তোমার নামের গুণে
আগুন হইয়া যায় পানি। জিলানিতে জন্ম তোমার, তারিকাতে কাদরিয়া, আবু সালেক মুসা জঙ্গি তোমারে যে হন পিতা। জিলানিতে জন্ম তোমার, তারিকাতে কাদরিয়া, আবু সালেক মুসা জঙ্গি তোমারে যে হন পিতা। উমুল খায়ের ফাতেমা, উমুল খায়ের ফাতেমা তোমারে জননী। তোমারে নামের গুণে আগুন হইয়া যায় পানি। তোমারে নামের গুণে আগুন হইয়া যায় পানি। ও বড় পীর আব্দুল কাদের তুমি জিলানির জিলানি। তোমারে নামের গুণে আগুন হইয়া যায় পানি। তোমারে নামের গুণে আগুন হইয়া যায় পানি। বলুন না সুবহানাল্লাহ। মা জননী কুরআন পড়ে, গর্ভবতী নিয়ে সন্তান 18 পারা কুরআন খানি মুখস্থ করে নেন। মা জননী কুরআন পড়ে, গর্ভবতী নিয়ে সন্তান 18 পারা কুরআন খানি মুখস্থ করে নেন। মা জানে না ছেলের গুণ, মা জানে না ছেলের গুণ, যে হয় গর্ভধারণী। তোমারে নামের গুণে আগুন হইয়া যায় পানি। তোমারে নামের গুণে আগুন হইয়া যায় পানি। ও বড় পীর আব্দুল কাদের তুমি জিলানির জিলানি। তোমারে নামের গুণে আগুন হইয়া যায় পানি। তোমারে নামের গুণে আগুন হইয়া যায় পানি। বলুন না সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, গৌসে পাক একদিন তিনি ক্লাস করাচ্ছেন, হঠাৎ করে একটা সাপ এসে তার পাঞ্জাবির ভিতরে ঢুকে গলার মধ্যে জড়িয়ে সাপ একবার এদিক থেকে ছোবল তুলছে, একবার এদিক থেকে ছোবল তোলে। হাদিসটা শুনবেন ভালো করে। আর গৌসে পাক ক্লাস করাচ্ছেন তো করাচ্ছেন, করাচ্ছেন তো করাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। গৌসে পাক একদিনে তিনি 13টা বিষয় ক্লাস করাতেন। কয়টা বিষয়? 13টা বিষয় তিনি ক্লাস করাতেন। প্রত্যেকটা বিষয় মনে হতো এই সবেমাত্র শুরু হলো। বলুন সুবহানাল্লাহ। আমরা যখন ক্লাস নেই, আমরা যখন ছাত্রীদের ক্লাস নেই, প্রথম দিকে যে জোশ থাকে শেষের দিকে সেই জোশ থাকে না। কথা বলেন ঠিক কিনা? ডাউন হয়ে যায়। কিন্তু গৌসে পাক একদিনে 13টা বিষয়ে তিনি ক্লাস করাতেন। আর প্রত্যেকটা বিষয় মনে হতো এই সবেমাত্র শুরু হলো। বলুন সুবহানাল্লাহ। তো সেই সাপ এসে গৌসে পাকের পাঞ্জাবির ভিতরে ঢুকে গলার মধ্যে পেঁচিয়ে সাপ একবার এদিক থেকে ছোপল, একবার এদিক থেকে ফেনা তুলতেছে। আর গৌসে পাক ক্লাস করাচ্ছে তো করাচ্ছে। বাচ্চারা নড়াচড়া শুরু করে দিয়েছে ভয়ে। আর গৌসে পাক ক্লাস করাচ্ছেন তো করাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। সাপ হঠাৎ করে সামনে একবার এইভাবে দাঁড়িয়ে গিয়েছে। তখন গৌসে পাক সাপের সাথে কথা বলা শুরু করে দিল। বলুন সুবহানাল্লাহ। সাপ কথা বলে, গৌসে পাক কথা বলে, সাপ কথা বলে, গৌসে পাক কথা বলে। বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে বাচ্চারা ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। সাপ যখন কথা বলে নেমে গিয়েছে, তখন বাচ্চারা বলছে, হুজুর আপনি সাপের সাথে কথা বলতে পারেন? গৌসে পাক বলছেন, আমি পারবো না তো কে পারবে? বলুন না সুবহানাল্লাহ। আমি পারবো না তো কে পারবে? তো হুজুর আপনি সাপের সাথে কি কথা বললেন?
তখন গৌসে পাক বলছেন, যে সাপ আমাকে প্রশ্ন করলো, আমি যে তোমাদেরকে ক্লাস করাচ্ছিলাম সেটা ছিল কাজা এবং কদর, তাকদীরের অধ্যায়। তো সাপ আমাকে পরীক্ষা নিচ্ছিল যে আমি তাকদীরের উপর কতটা বিশ্বাসী, বলুন সুবহানাল্লাহ। তো আমি এই সাপকে বলে দিলাম, তোমার মতো একটা সাপ না, 1000টা যদি সাপ আসে তো আমি গৌসে পাকের একটা লোম তোমরা হিলাতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, নবী হচ্ছেন রহমাতাল লিল আলামিন, আর গৌসে পাক হচ্ছেন গৌসুল আলামিন, বলুন সুবহানাল্লাহ। গৌসে পাক এই সারা পৃথিবীটাকে তিনি তার হাতের তালুর মধ্যে সরিষার দানার মতো দেখতে পেতেন, বলুন সুবহান। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, গৌসে পাক একদিন একাধারা তিনি 11 বছর পাহাড়ের উপরে ইবাদত করেছেন আল্লাহ পাকের। গৌসে পাক 11 বছর, আপনারা এদিকে কি আনবেন শোনা, কথা বলবেন না, এখানে আমার ডিস্টার্ব হচ্ছে। গৌসে পাক 11 বছর তিনি একাধারে একটা পাহাড়ের উপর তিনি আল্লাহ পাকের ইবাদত করছেন। শয়তান একটা লাল শাল কাপড় পরে এসে গৌসে পাককে বলছেন, হে গৌসে পাক, আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে গিয়েছে, আজকের পর থেকে আর আপনাকে নামাজ পড়া লাগবে না, আল্লাহ আপনার উপর রাজি, আল্লাহ আপনার নামাজ মাফ করে দিয়েছেন। গৌসে পাক বলছেন, আপনি তো একটা দারুণ সুসংবাদ নিয়ে এসেছেন, আমার নামাজ মাফ, একটা সুসংবাদ আপনি নিয়ে এসেছেন, কিন্তু একটা প্রশ্ন থাকে, এই পৃথিবীর মধ্যে সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিন কাকে বেশি ভালোবাসতেন? তখন ওই শয়তান বলছেন, কেন? আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে নবীকে বেশি ভালোবাসতেন, বলুন সুবহানাল্লাহ। গৌসে পাক বলছে, একদম রাইট কথা বলেছো, একদম রাইট কথা, সঠিক কথা বলেছো। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সবচাইতে নবীকে বেশি ভালোবাসতেন। তো নামাজ যদি মাফ করাই লাগতো তাহলে নবীরটা করা আগে লাগতো, আমারটা করতে এসেছো কেন? অবশ্যই তোমার মধ্যে ভেজাল আছে, কারণ আমার নবীজি অসুস্থতার সময় 2 সাহাবার কাঁধে ভর করে জুব্বা মোবারক ঘেঁষে ঘেঁষে তিনি মসজিদে গিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। নামাজ যদি মাফ করাই লাগতো তাহলে নবীরটা করা লাগতো, তুমি আমারটা করতে এসেছো কেন? অবশ্যই তোমার মধ্যে ভেজাল আছে। গৌসে পাক পড়তে লাগলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, বলুন সুবহানাল্লাহ। ওই সন্তান, ওই শয়তান ঠস করে ফুটে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তখন ওই শয়তান বলছেন, হে গৌসে পাক, তোমাকে তোমার ইলম বাঁচিয়ে দিল। গৌসে পাক বলছেন, তুমি আবার আমাকে ধোঁকায় ফেলতে চাচ্ছ? আমাকে আমার ইলম বাঁচায়নি, আমাকে আমার আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাম্মতে বলা যায় না সুবহানাল্লাহ। গৌসে পাক এতটা শক্তিশালী পাওয়ারফুল ছিলেন মা, এই গোটা দুনিয়াটাকে তেনার হাতের তালুর মধ্যে তিনি সরিষার দানার মতো দেখতে পেতেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, নবী হচ্ছেন রহমাতাল লিল আলামিন, আর গৌসে পাক হচ্ছেন গৌসুল আলামিন, বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহব্বতে বলা যায় না সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এখনো যদি আপনারা মনে করেন আপনার পেট থেকে এখনো সেই গৌসে পাকের মতো ওলিরা আসতে পারে, কথা বলেন ঠিক কিনা? যদি আপনারা চান এখনো ওলিরা আসতে পারে, ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এখনো আপনারা ওলি হতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? ওলি হতে পারবেন না গো? নফল নামাজ পড়লেই আপনারা আল্লাহর ওলি হয়ে যাবেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু তার আগে আপনাদেরকে আবার ফরজ পড়তে হবে। ফরজ বাদ দিয়ে আপনারা যদি নফল পড়েন কোনো ফায়দা নেই, কথা বলেন ঠিক কিনা? আগে ফরজ কায়েম করতে হবে, তারপরে সুন্নত পড়তে হবে, তারপরে আপনাকে নফলের দিকে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? রাবিয়া বসরি এক দিনে এক রাতে তিনি 1000 নফল নামাজ পড়তেন, বলুন সুবহানাল্লাহ। রাবিয়া বসরি কেমন নারী ছিলেন মা! রাবিয়া বসরির চোখে যখন ঘুম চলে আসতো তখন তিনি লবণ জলগুলো রেখে দিতেন, আর ওই সমস্ত লবণ জলগুলো পানিটা তার চোখের মধ্যে ছিটিয়ে দিত, আর বলতে, হে চোখ, তুমি যেমন তেমন নারীর
চোখ নও, তুমি হচ্ছ রাবিয়া বাসরির চোখ। এই চোখ এই দুনিয়াতে ঘুমাতে দিব না, তোমাকে একটা এমন শান্তি ঘুম দিব, সেটা হবে জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। তুমি যেমন তেমন নারীর চোখ নও, তুমি হচ্ছ রাবিয়া বাসরির চোখ। বলুন সুবহানাল্লাহ। তোমাকে এই দুনিয়াতে ঘুম দিব না, তোমাকে একটা শান্তি বলে ঘুম দিব, সেটা হবে জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। রাবিয়া বাসরি কেমন নারী ছিলেন মা? মুনকার নাকির যখন তেনার সওয়াল জবাব নেওয়ার জন্য চলে এসেছেন কবরে, উল্টা মুনকার নাকিরকে তিনি প্রশ্ন করছেন, তোমরা কত দূর থেকে এসেছো আমার সওয়াল জবাব নিতে? রাবিয়া বাসরি বলছে, মুনকার নাকিরকে বলছে, তোমরা কত দূর থেকে এসেছো? মুনকার নাকির বলছে, আমরা আসমান থেকে এসেছি, আল্লাহর হুকুমে এসেছি আপনার কবরে আপনার সওয়াল জবাব নিতে। তখন রাবিয়া বাসরি বলছে, তোমরা অত দূর থেকে এসেছো, তো তোমরা কি তোমাদের রবকে ভুলে গিয়েছো? বলছে, না, আমরা কেন রবকে ভুলে যাব? তখন রাবিয়া বাসরি বলছে, তোমরা এত দূর থেকে এসে যদি তোমরা আল্লাহকে ভুলে না যাও, আমি রাবিয়া সবেমাত্র 3.5 হাত মাটির নিচে এসেছি, তোমরা কেমন করে ভাবলা যে আমি এই 3.5 হাত মাটির নিচে এসে আমার আল্লাহকে ভুলে যাব? বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুনকার নাকিরকে বলছে, হে মুনকার নাকির, রাবিয়ার সাথে তোমরা পারবে না, তোমরা চলে আসো। সে যেমন তেমন নারী না, গোটা জিন্দেগি আমার জন্য সঁপে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। রাবিয়া বাসরির দুয়ার বরকতে 70,000 জাহান্নামী জান্নাতবাসী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, সেই রাবিয়া বাসরির মতো হতে চান যদি, তাহলে আপনাদেরকে আগে ফরজ করতে হবে, ফরজ কায়েম করতে হবে, তারপরে আপনাদেরকে সুন্নতের দিকে যেতে হবে, তারপরে আপনারা নফল নামাজ পড়বেন, তবেই আপনারা রাবিয়া বাসরির মতো হতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ফরজ বাদ দিয়ে যদি নফলের দিকে চলে যান, কারণ দেখা যায় যখন শবে কদর আসে, শবে বরাত আসে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কিন্তু ওই শবে কদর আর শবে বরাত রাতগুলো জাগার জন্য আমরা একদম পাগল হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? এই ভুলটা করতে যাবেন না। ওই রাত কার জন্য দাঁড়েন? ওই রাত হচ্ছে মুমিন বান্দাদের জন্য, মুমিনদের জন্য। বলুন সুবহানাল্লাহ। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন না, আর আপনি গোসল করে আপনি চলে যাচ্ছেন নফল নামাজ পড়ার জন্য, আপনার নামাজ কি কবুল হবে? আপনার দোয়া কি সেই রাতে কবুল হবে? হবে না শোনা। আগে ফরজ বিধানগুলো মানতে হবে, তারপরে সুন্নত মোতাবেক চলতে হবে, তারপরে আপনি নফলের দিকে যেতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, সুন্নত মোতাবেক চলতে হবে মা। একটা নবীর সুন্নত যদি কেউ পালন করে, একটা নবীর সুন্নত, সেই ব্যক্তি জান্নাতি, জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমরা শুধু মনে করি যে ওই সুন্নত নামাজ পড়ায় সুন্নত, আরো অনেক সুন্নত আছে। কথা বলেন ঠিক কিনা? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান। কথা বলেন ঠিক কিনা? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। কথা বলেন ঠিক কিনা? সুন্নত নয় শুধু মজলুম সহায়ক, সুন্নত উহুদের জালিমের প্রতিরোধ, সুন্নত নয় শুধু মজলুম সহায়ক, সুন্নত নয় শুধু উহুদের জালিমের প্রতিরোধ, সুন্নত নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। কথা বলেন ঠিক কিনা? মহব্বতে তার, বেশিক্ষণ চালাবো না, শেষ করে দেবো। মহব্বতে তার খালিদ উমর আলী, মহব্বতে তার খালিদ উমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি,
জানলেও জীবনে কখনো তামানোকে সুন্নত নয় শুধু নমনীয় আলাপন, সুন্নত প্রয়োজনে হুঙ্কার গর্জন। কথা বলেন ঠিক কিনা? সুন্নত নয় শুধু মেষ চালাতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহব্বতে তার সুদিনের সাথে তুমি, মহব্বতে তার সুদিনের সাথে তুমি, দুর্দিনেও তুমি পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তামানো কি? জানলেও জীবনে কখনো তামানো কি? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, সুন্নত নয় শুধু মাসলুম সহায়ক, সুন্নত নয় শুধু উহুদের প্রয়োজন। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তামানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তামানো কি? জানলেও জীবনে কখনো তামানো কি? কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, গভীর মনোযোগ শোনা। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, কি দোয়া করে দেবো নাকি গো? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আপনারা আমার দিকে খেয়াল করেন শোনা। এই হাদিসটা বলে আমি ইনশাআল্লাহ দোয়া করে দেবো। অনেকটা রাত হয়ে গিয়েছে, তো যাই হোক, तारीफ तारीफ सब सुनने के लिए हम क्या क्या नहीं करते मेरी माँ और बहनों, है कि नहीं? अगर किसी ने हमारा तारीफ कर दिया तो हम क्या करेंगे? क्या करेंगे मेरी माँ और बहनों? अगर किसी ने आपका तारीफ कर दिया तो आप क्या करेंगे? आप तो खुश हो जाएंगे, है कि नहीं? पीछे वाले बोलिए। अगर किसी ने हमारा तारीफ कर दिया तो हम क्या करेंगे? हम तो खुश हो जाएंगे। अगर हमारा तारीफ हमारा अब्बा अम्मा ने किया तो हम क्या करेंगे मेरी माँ और बहन? हम तो खुशी के मारे झूम उठेंगे। किसने किया हमारा तारीफ? हमारा अब्बा जान ने हमारा तारीफ किया, हमारा अम्मा जान ने हमारा तारीफ किया। बोलिए ना सुभान अल्लाह। उसके बाद ध्यान से सुनिए हमारा बात तो मेरी माँ और बहनों। उसके बाद अगर हमारा तारीफ हमारा चाचा चाची ने कर दिया तो हम क्या करेंगे? हम तो और ज्यादा खुश हो जाएंगे। किसने किया हमारा तारीफ? हमारा चाचा जान ने हमारा तारीफ किया, हमारा चाची जान ने हमारा तारीफ किया। बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। उसके बाद अगर हमारा तारीफ हमारा टीचर ने कर दिया तो हम क्या करेंगे? हम तो और ज्यादा खुश हो जाएंगे। किसने किया हमारा तारीफ? हमारा टीचर ने हमारा तारीफ किया। बोलिए ना सुभान अल्लाह। उसके बाद अगर हमारा तारीफ हमारा गांव वालों ने कर दिया तो हम क्या करेंगे? हम तो और ज्यादा खुश हो जाएंगे। किसने किया हमारा तारीफ? हमारा गांव वालों ने हमारा तारीफ किया। बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। उसके बाद ध्यान से सुनिए हमारा बात को। उसके बाद अगर हमारा तारीफ हमारा पीर बाबा ने कर दिया तो हम क्या करेंगे मेरी माँ और बहनों? हम तो खुशी के मारे झूम उठेंगे, नहीं है कि नहीं? किसने किया हमारा तारीफ? हमारा पीर बाबा ने हमारा तारीफ किया। बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। उसके बाद अगर हमारा तारीफ बड़ो पीर अब्दुल कादिर जिलानी ने कर दिया तो हम क्या करेंगे? हम तो खुशी के मारे झूम उठेंगे। किसने किया हमारा तारीफ? बड़ो पीर अब्दुल कादिर जिलानी ने हमारा तारीफ कर दिया। बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। उसके
बाद अगर हमारा तारीफ खाजाओं की खाजा, हिंदुस्तान का राजा, राजाओं के राजा, महाराजा ने अगर हमारा तारीफ कर दिया तो हम क्या करेंगे? खाजा मोइनुद्दीन चिश्ती ने अगर हमारा तारीफ कर दिया तो हम क्या करेंगे? मेरी माँ और बहनों, हम तो खुशी के मारे हमारा जान उस पर कुर्बान कर देंगे, है कि नहीं? किसने किया हमारा तारीफ? खाजाओं के खाजा ने हमारा तारीफ किया, राजाओं के राजा ने हमारा तारीफ किया, हिंदुस्तान का बादशाह ने हमारा तारीफ किया, हिंदुस्तान का महाराजा ने हमारा तारीफ किया। बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। उसके बाद अगर हमारा तारीफ शेर खुदा हजरत आली ने कर दिया तो हम क्या करेंगे? हम तो खुशी के मारे झूम उठेंगे। किसने किया हमारा तारीफ? शेर खुदा हजरत आली ने हमारा तारीफ कर दिया। बोलिए ना सुभान अल्लाह। उसके बाद ध्यान से सुनिए मेरी बात को मेरी माँ और बहनों, उसके बाद अगर हमारा तारीफ दो जहान का बादशाह कर दिया तो हम क्या करेंगे? मेरी माँ और बहनों, खुशी के मारे हमारा जान उस पर कुर्बान कर देंगे, है कि नहीं? किसने किया हमारा तारीफ? दो जहान का बादशाह ने हमारा तारीफ किया, अल्लाह का प्यारा नबी ने हमारा तारीफ किया, अल्लाह का प्यारा हबीब ने हमारा तारीफ किया। बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। रब ने बोला अगर आपका तारीफ हमारा हबीब कर दिया तो आप समझो हमने आपका तारीफ खुद किया। बोलिए ना सुभान अल्लाह। अगर आपका तारीफ हमारा हबीब कर दिया तो आप समझो हमने आपका तारीफ खुद किया, क्योंकि हमारा हबीब राजी तो हम राजी, हमारा हबीब खुश तो हम खुश। बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। उसके बाद अगर हमारा तारीफ खुद रब ने किया तो हम क्या करेंगे? मेरी माँ और बहनों, हम तो खुशी के मारे हमारा जान उस पर कुर्बान कर देंगे, है कि नहीं? दिल से सुनिए मेरी माँ और बहनों, तो उन जैसे लोगों से तारीफ सुनने के लिए हमको क्या करना चाहिए? मेरी माँ और बहनों, क्या करेंगे हम? हमको 5 वक्त नमाज पढ़ना चाहिए, हमको पर्दा में रहना चाहिए माँ फातिमा की तरह, हमको शामी का खिदमत करना चाहिए माँ खातिजा की तरह, हमको दर्जा में रहना चाहिए माँ आसिया की तरह। रब ने बोला इन्नल्लाह मस्साबिरीन, बेशक धैर्य करने वालों के साथ हमारा रब है। बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। आज से अभी से हम सब मिलकर बोलिए, हाथ उठा के बोलिए इंशाअल्लाह हम 5 वक्त नमाज पढ़ेंगे, इंशाअल्लाह हम रोजा रखेंगे, इंशाअल्लाह हम शामी का खिदमत करेंगे, इंशाअल्लाह हम दर्जा में रहेंगे। बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আল্লাহ যেন প্রত্যেকটা কথা আপনাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যাই হোক লাস্ট একটা কথা বলে দিয়ে যাই, শোনা মনে রাখবেন, এমন কোন ঘরে পরিস্থিতি সৃষ্টি করবেন না যাতে করে সন্তানকে কাঠগড়ায় দাঁড় করাতে হয়। কথা বলেন ঠিক কিনা? স্বামী আর স্ত্রী যদি ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, সন্তানের কোনো হুঁশ থাকে না, সে কোন দিকে যাবে? মায়ের দিকে যাবে না বাবার দিকে যাবে? কথা বলেন ঠিক কিনা? সুতরাং এমন কোন ঘরে পরিস্থিতি সৃষ্টি করবেন না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, নারীর ধ্বংসের 3টি কারণ। কয়টি কারণ বললাম? 3টি কারণ। 1 নম্বরে বলবো কি 3টি কারণ কি কি বলবো গো? 1 নম্বরে প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সমস্ত নারী যেন ধ্বংসের দিকে এগিয়ে গেল যে সমস্ত নারী তার স্বামীর মুখে মুখে তর্ক করে। সকলে বলুন না আউযুবিল্লাহ। 2 নম্বরে প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সমস্ত নারী যেন ধ্বংসের দিকে এগিয়ে গেল যে সমস্ত নারীরা তার স্বামীর সাথে জেদ বজায় রাখে। 3 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সমস্ত নারী যেন ধ্বংসের দিকে এগিয়ে গেল যে সমস্ত নারী তার মা এবং মাসির কুপরামর্শতে তার স্বামীর সংসারে এসে বিভাগ সৃষ্টি করে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে বহুত নারী আপনারা দেখতে পারবেন মা স্বামীর মুখে মুখে তর্ক করে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, স্বামী স্ত্রীর বন্ধনটা হচ্ছে এমন মা, হাত এবং চোখের মতো।
কার মতো বললাম? হাত ও চোখের মতো। কারণ হাতে ব্যথা পেলে চোখ দিয়ে জল ঝরে, আর চোখ দিয়ে জল ঝরলে সেই হাত আবার চোখের জল মুছে দেয়। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকালকার জামানার স্বামী স্ত্রীর বন্ধনটা হচ্ছে এমন, দা এবং কুড়ালের মতো। কথা বলেন ঠিক কিনা? স্বামী যদি হয় দা, তাহলে স্ত্রী হচ্ছে কুড়াল। পাশের বাড়ির ভাবিকে দেখলাম দামি দামি শাড়ি পরতেছে, দামি দামি গয়না পরতেছে, দামি দামি পোশাক পরতেছে, তুমি আমাকে কিছুই দিতে পারছো না। নির্লজ্জার মতো এই সমস্ত কথা স্বামীকে বলা যাবে? যাবে? যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ স্বামী হচ্ছে সেই ব্যক্তিত্ব যার সন্তুষ্টির উপর তোমার নামাজ ডিপেন্ড করে। স্বামী হচ্ছে সেই ব্যক্তিত্ব যার সন্তুষ্টির উপর তোমার রোজা ডিপেন্ড করে। স্বামী হচ্ছে সেই ব্যক্তিত্ব যার সন্তুষ্টির উপর তোমার হজ ডিপেন্ড করে। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, স্বামী যদি আপনাদের উপর নারাজ হয়ে যায়, আমার নবী বলেছেন আল মারআতু ইনা সালাত খামসাহা ওয়া সামাত শাহরু হাদা ওয়া আসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফাকাদ কুলু মিন আইই আবাউ আবিল জান্নাত আশাত। ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে নারী রমজান মাসে রোজা পালন করবে, যে নারী পর্দা করে চলবে, যে নারী স্বামীর কথায় উঠবে আর বসবে। বলুন সুবহানাল্লাহ। ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। জান্নাতে যাওয়ার আর কোনো তার বাধা রইল না। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যে স্বামীর পায়ের নিচে স্ত্রীদের জান্নাত, সেই জান্নাতকে আমরা পায়ের ফুটবল মনে করতেছি। কথা বলেন ঠিক কিনা? খবরদার শোনা, আপনার আওয়াজের, আপনার স্বামীর আওয়াজের চাইতে যদি আপনার আওয়াজটা উঁচু হয়ে যায়, যতদূর আপনার আওয়াজটা যাবে ততদূর আপনার জিহ্বাটাকে টেনে টেনে লম্বা করা হবে। সকলে বলুন নাউযুবিল্লাহ। সুতরাং আজকের পর থেকে আপনারা শপথ করুন, স্বামীর মুখে মুখে তর্ক করবেন না। শোনা, কারণ স্বামী হচ্ছে আমাদের জন্য নিয়ামত। বলুন সুবহানাল্লাহ। কারণ স্বামীর পায়ের নিচে হচ্ছে স্ত্রীদের কি গো? স্ত্রীদের কি কষ্ট লাগছে না কি গো? বলতে কি কষ্ট লাগছে? স্বামীর পায়ের নিচে কি? কার জান্নাত? স্বামীর পায়ের নিচে হচ্ছে স্ত্রীদের জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আপনারা স্বামীর সাথে জান্নাতে থাকতে চান না? আর স্বামীর জান্নাত কোথায় আছে বলবো? জানেন আপনারা? হাত তুলে দেখান তো কারা কারা শুনতে চান স্বামীর জান্নাত কোথায় আছে। আচ্ছা, আপনারা কারা কারা স্বামীর সাথে জান্নাতে থাকতে চান? হাত তুলে দেখান তো। আপনারা কেউ স্বামীর সাথে জান্নাতে থাকতে চান না? না, হাত নাই গো। আপনারা স্বামীর সাথে জান্নাতে কেউ থাকতে চান না? নো প্রবলেম, কোনো প্রবলেম নেই। কারণ আপনার স্বামীর জন্য 70টা হুর রেডি করা থাকবে। কথা বলেন ঠিক কিনা? তখন আপনার চোখে আঙ্গুল দিয়ে কান্না করবেন। কারণ এই দুনিয়াতে স্বামী যদি একটু হ্যালো হাই বলে, সুন্দর মেয়ের দেখে যদি একটু মুস্কি হেসে দেয়, আপনার মুখটা বাংলার 5 হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর আপনারা স্বামীর ভাগ দিতে পারবেন? পারবেন? পারবেন না। তো স্বামীর সাথে জান্নাতে থাকতে হবে না আপনাদেরকে? কারা কারা থাকতে চান শেষবারের মতো বলছে হাত তুলে দেখান। আল্লাহ দেখছে, আল্লাহর ফেরেশতারা ক্যামেরা করছে। মা, লজ্জা করবেন না। স্বামীর জন্য জান্নাতে হুর রেডি করা থাকবে। 1টা নয়, 2টা নয়, 10টা নয়, 70টা হুর। তখন আপনারা কোথায় যাবেন? আপনাদের হাসি বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, কারণ আমরা স্বামীর ভাগ কাউকে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? স্বামীর সাথে যারা যারা জান্নাতে থাকতে চান, যারা যারা হাত তুলেছিলেন, আর সত্যি যদি স্বামীকে মহব্বত করে থাকেন, যদি স্বামীর সাথে জান্নাতে থাকতে চান, 100 টাকা করে নিয়ে আসেন তো। শুধুমাত্র 100 টাকা করে নিয়ে আসবেন। যারা যারা হাত তুলেছিলেন মা, তারা তারা নিয়ে আসেন 100 টাকা করে। শুধুমাত্র 100 টাকা। এটাই হচ্ছে লাস্ট দাম। এরপরে আর চাইবো না, এরপরে আর চাইবো না। 100 টাকা, শুধুমাত্র 100 টাকা। বলে নারে তাকবীর, নারে সালাত। দেখেন আমার দিদি ভাই, স্বামীর সাথে জান্নাত, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। চেয়েছিলাম 100, দিয়েছে 200। বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। কতটা মহব্বত করে গো স্বামীকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একজন সোনামণি আমার 100 টাকা নগদ। বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন গো, তাড়াতাড়ি করে উঠে আসেন। টাকা না থাকলে নামটা লিখিয়ে দেন, কালকে বলবেন। আর একজন সোনামণি আমার 200 টাকা নগদ। বলুন সুবহানাল্লাহ। আপনারা যেতে চান না স্বামীর সাথে জান্নাতে? আপনারা যেতে চান না গো?
স্বামীর জন্য 70টা হুর রেডি করা থাকবে। আর একজন দিদি ভাই আমার 100 টাকা নগদ, বলুন সুবহানাল্লাহ। আর একজন বোন আমার 150 টাকা নগদ, বলুন সুবহানাল্লাহ। আর একজন সোনামণি আমার 100 টাকা নগদ। আর একজন সোনামণি আমার 100 টাকা নগদ। উঠে আসেন সোনা, স্বামীর সাথে জান্নাতে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? টাকা যদি না থাকে নামটা দেখিয়ে দাও, বলেন। আর একজন আমার বোন 100 টাকা নগদ, বলুন সুবহানাল্লাহ। আর একজন দিদি ভাই আমার, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলবো ইনশাআল্লাহ। ও আমার প্রাণের, কিন্তু আপনাদেরকে বলবো কেমন করে গো? 5টা হাত চেয়েছিলাম, তাই না? তো আপনারা তো আসেননি। 5টা হাত চেয়েছিলাম, তাড়াতাড়ি আসবে তবে তো বলবে। আসলেই তো বলবো গো, ফ্রিতে বলবো না শোনা। এত কষ্ট করে এত সুন্দর প্যান্ডেল সাজিয়েছেন, জান্নাতের বাগান সাজিয়েছেন, আর আমরা তো অনেক দূর থেকে এসেছি গো। আর একজন সোনামণি আমার 100 টাকা নগদ, বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন, উঠে আসেন, দেরি করবেন না। এটাই হচ্ছে শেষ দান। শেষ ভালো তার সব ভালো, কথা বলেন ঠিক কিনা? এই কথাটা যদি আমি স্বামীদেরকে বলতাম যে আপনারা স্ত্রীর সাথে কারা কারা জান্নাতে থাকতে চান, এখন এখানে টাকার বৃষ্টি পড়তো, কথা বলেন ঠিক কিনা? আর আপনারা তো কঞ্জুসের ঘরের কঞ্জুস গো। স্বামীর সাথে জান্নাতে থাকবেন তো 100 টাকা বের হয় না। আলহামদুলিল্লাহ বলেন, নারে তাকবীর। আর একজন দিদি ভাই আমার 200 টাকা নগদ, বলুন সুবহানাল্লাহ। নাম যদি টাকা যদি না থাকে নামটা লিখে দিয়ে যান। আর একজন মা আমার 100 টাকা নগদ, বলুন সুবহানাল্লাহ। আর একজন দিদি ভাই আমার আলহামদুলিল্লাহ তবুও তো 20 টাকা দিয়েছে গো, মাশাআল্লাহ। থাকতে চাই, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা। আর একজন মা জননী আমার দেখেন 100 টাকা নগদ, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনের, দেরি করবেন না গো, উঠে আসেন না। আপনারা কি রাগ করেছেন আমার উপর? আর রাগ করেছেন নাকি? উঠে আসেন তাড়াতাড়ি, উঠে আসেন। ও আমার প্রাণের, আপনারা উঠবেন না? উঠে আসেন শোনা, এই গজলটা শুনতে শুনতে উঠে আসেন। আরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, কথা বলেন ঠিক কিনা? এখানে দেন গো, এখানে দেন, এই যে নাম লেখেন তাড়াতাড়ি। আরে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এই তো দেখেন কত সুন্দর মোহব্বত করে স্বামীকে, চক চক একদম টাকা দিয়েছে গো, একদম। আর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একজন সোনামণি আমার 200 টাকা, আলহামদুলিল্লাহ। উঠে আসেন শোনা, উঠবেন না আপনারা? আরে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলবো, বলবো কি? বলো দিদি, বলো। আলহামদুলিল্লাহ বলে, নারে তাকবীর। আল্লাহু আকবার। একজন সোনামণি আমার অনেকগুলো টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে, আর প্রত্যেকটা মা বোনদেরকে যেন স্বামীর সাথে জান্নাতে থাকার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরে ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আরে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। বানিয়েছেন, আরে বানিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না। আশিক বিনে অন্য বোঝে না, আরে ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, লাস্ট একটা কথা বলে দিয়ে যাই শোনা।
শুধু শুনলে হবে না, এতক্ষণ ধরে যে বয়ান করলাম কিছু বুঝেছেন গো? বুঝতে পেরেছেন? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, শুধু শুনলে হবে না, শোনা আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের কথাগুলো শুনতে ভালো লাগে কিন্তু আমল করতে ভালো লাগে না। नबी का दमन नहीं छड़ेंगे और नमाज नहीं पढ़ेंगे। কথা বলেন ঠিক কিনা? পীর का दमन नहीं छड़ेंगे और नमाज नहीं पढ़ेंगे। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে হবে। শোনা, নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এক সুবহানাল্লাহ। ওয়াক্ত নামাজ ছাড়া কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে ডাইনে যেতে পারবেন না, বামে যেতে পারবেন না, সামনে এগোতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এখন হবে আপনাদের ঈমানের পরীক্ষা যে আপনারা এতক্ষণ ধরে ওয়াজ শুনলেন, কারা কারা আপনারা ওয়াজ শুনে পাশ করতে পেরেছেন? যদি পাশ করতে পারেন বলেন নারে তাকবীর। আল্লাহু আকবার। 240 টাকা নগদ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমার সোনামণিকে স্বামীর সাথে জান্নাতে থাকার তৌফিক দান করে। এত সুন্দর চেহারা, বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুন্দর চেহারা নিয়ে আমার বোন 200 টাকা নগদ। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এক ওয়াক্ত নামাজ ছাড়া কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে ডাইনে যেতে পারবেন না, বামে যেতে পারবেন না, সামনে এগোতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কাজা করি, আমাদেরকে 80 হুকমা দোজক খাটতে হবে। সেই 80 হুকমা দোজকের মানে জানেন গো? মানে জানেন? 2,88,000 বছর একইভাবে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলানো হবে। সেটাকে বলা হয় এক হুকমা। এবার আপনারা একটু ক্যালকুলেটর হিসাব করে দেখুন, ক্যালকুলেটর বাস্ট হয়ে যাবে কিন্তু আপনারা হিসাব মেলাতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, শত শত মারা বসে আছেন। এখান থেকে আর মাত্র 5টা হাতকে দেখতে চাইব, আর মাত্র 5টা হাতকে দেখতে চাইব। তাহলে মনে করবো এই মোহনপুরের মা বোনেরা আপনারা জালসা বুঝতে পেরে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা কি ভয় পাচ্ছেন না কি গো? এবার বোধহয় আবার টাকা চাইবে? টাকা চাইবো না, এবার হচ্ছে ঈমানি পরীক্ষা যে কারা কারা আপনারা ঈমানি পরীক্ষায় পাশ করতে পেরেছেন। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমরা এখানে অনেকে আছি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আবার কেউ পড়ছি না, আবার কেউ পড়ছি কিন্তু মাঝে মাঝে কাজা করতেছি। কথা বলেন ঠিক কিনা? খবরদার শোনা, নামাজ কাজা করে জান্নাতে যেতে পারবেন না। নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। আর একজন সোনামণি আমার 100 টাকা স্বামীর সাথে জান্নাতে থাকতে চাই। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, ঈমানি পরীক্ষায় যদি পাশ করতে পারেন তাহলে আমি মনে করব এই মোহনপুরের মা বোনেরা জালসা আপনারা বুঝতে পেরে গিয়েছেন। শুধু 5টা হাতকে দেখতে চাইবো। শোনা, যারা তাড়াহুড়ো করে নামাজ পড়ে, আপনারা একবারও ভেবে দেখেছেন কার সামনে দাঁড়িয়ে আপনি কাকে ব্যস্ততা দেখাচ্ছেন? মনে রাখবেন, এই পৃথিবীর সবচাইতে বড় চাকরি হচ্ছে নামাজ, যার বেতন হচ্ছে জান্নাত। এই জন্য নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র 5টা হাতকে দেখতে চাইবো যারা নামাজ পড়ে তাদেরকে আলহামদুলিল্লাহ, কিন্তু যারা নামাজ কাজা করতেছে এবং যারা নামাজ পড়ছে না তাদেরকে আমি দেখতে চাইবো। শোনা, 5টা হাতকে দেখতে চাইবো। আজকে জান্নাতের বাগানকে সাক্ষী রেখে আপনারা শপথ করবেন আজকের পর থেকে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। তাহলে বুঝবো এতক্ষণ ধরে যে কথা বলেছি এই কথা বলাটা আমার আজকে সাকসেসফুল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। 5টা হাতকে দেখতে চাইবো। শোনা, লজ্জা করবেন না। শোনা, লজ্জা করবেন না। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে সর্বপ্রথম নামাজ নিয়ে প্রশ্ন করা হবে। মা, আপনাদের আমলনামার খাতাগুলো যখন খুলে দেওয়া হবে, আমার নবী দাঁড়িয়ে যাবে, ওগো আল্লাহ, আমার উম্মতের আমলনামার খাতাটা খুলিও না আল্লাহ, খুলিও না আল্লাহ। সেখানে তার মা আছে, সে লজ্জা পেয়ে যাবে। সেখানে তার বাবা আছে, সে লজ্জা পেয়ে যাবে। সেখানে তার ভাই আছে, সে লজ্জা পেয়ে যাবে। খুলিও না আল্লাহ, তার আমলনামার খাতাটা খুলিও না আল্লাহ। আমি এসেছি তো আমার উম্মত হয়, আমি মানছি সে দোষ করেছে, সে গুনাহ করেছে, কিন্তু আমার উম্মত হয়, আমার মুখের দিকে তাকিয়ে তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আসেন গো, 5টা হাতকে দেখতে চাইবো, এরপরে শেষ দোয়া করব। 5টা হাতকে দেখতে চাইবো। কেউ নেই? এতগুলো মারা এখানে বসে আছেন,